এই দেশে যদি মানুষ মারা যাওয়া শুরু করে তাহলে কাফনের কাপড়ের দামও বেড়ে যাবে। কেন জানেন? দেখেন, তেলের এখনো পর্যন্ত কোনো সংকট নাই, 1 টাকা দামও বাড়ে নাই, সরকার 1 টাকা দামও বাড়ায় নাই, কিন্তু আমরা কি করতেছি? তেল ঢুকাইতেছে, বাসায় নিয়ে আবার তেল হচ্ছে নামাইতেছে, আবার ঢুকাইতেছে, আবার নামাইতেছে, আবার ঢুকাইতেছে, আবার এইগুলা টিকটকে ফেসবুকে আপলোড করতেছে। কেন ভাই? এখনো পর্যন্ত কি 2 টাকা দাম বাড়ছে? আপনি যখন রমজানের আগে পণ্যের দাম 2-1 টাকা বাড়ে বলেন যে স্টক ব্যবসায়ীরা এগুলো বাড়াইছে স্টক কইরা, কিন্তু আপনি কি, আপনি যে একটা সাধারণ জনগণ হয়ে আপনি এগুলো কি করতেছেন? আপনি একজন বাইকার ভাই, আপনি টেসলার ড্রাইভার না, আপনি রিক্সা চালান, আপনি বাইক চালান। আপনি একজন বাইকার হইয়া বাইকারের কি মান সম্মানটা রাখছেন আপনি বলেন তো? আপনি একজন বাইকার হয়ে তেল স্টক করেন কেন ভাই? আপনি না ব্যবসায়ীকে গালাগালি করেন, আপনি রিক্সাওয়ালাকে গালাগালি করেন, কিন্তু আপনি নিজে এগুলো কি করতেছেন? সরকারের এখানে কোনো দোষ আছে? সরকার 2 টাকা বাড়াইছে এখনো পর্যন্ত। যদি ক্রাইসিস হবে, সবার জন্য হবে, আপনার জন্য হবে না, শুধু আমার জন্য হবে, সবার জন্য ক্রাইসিস হবে। একটা ট্রাক ড্রাইভার পাম্পে যায় নাই, একটা মাইক্রো ড্রাইভার যায় না, রিক্সা যায় না, গেছেন শুধু আপনি বাইকার। আপনি কি ডনের বাইকার হয়েছেন? এই যে একটা কথা আছে না, এখন অনেকেই যুক্তি দেবে কয়দিন পর তেল পাওয়া যাবে না, ঈদের জন্য পড়তেছি, ঈদে বাসায় যাব, ঈদে গিয়ে বাসায় শুধু আপনি যাবেন। আমি আবার যে প্রতিদিন বাইক চালাই প্রায় 60 থেকে 70 কিলোমিটার, আমার বাইক এখনো রিজার্ভে আছে। আমার বাইকের তেল যে এখানে শেষ হবে, যদি মনে করে যে যদি দেখি যে আমি আর 50 কিলো চালাইতে পারবো, তখন আমি বাইকের মধ্যে তেল লোড দিব। মানে আর 50 কিলোর তেল থাকলেই চলে, একটা পাম্পের কাছে যাইতে পারলেই চলে। আর যদিও তেল না পাই, তাহলে বাইক বাসায় রাইখা দিয়া রিক্সা দিয়ে চলাফেরা করবো। রিক্সাও যদি না থাকে তাহলে 10-এর যেই বাও আমারও সেই বাও, তেল না থাকলে নাই। এখন বাইকটা আমি লোড করলাম, ফুল লোড করলাম, ফুল লোড করে গিয়ে ভিডিও করে আপলোড দিলাম, তেল জমাইলাম, তো কি হইলো? এই তেল দিয়ে কয়দিন চলবে? সর্বোচ্চ 15 দিন, 20 দিন, 1 মাস। এরপরে কি করবেন? বেশি দাম দিয়ে তেল কিনবেন না, আর না কিনে যাবেন কোথায়? আর যদি তেল নাই কিনেন, তেলের দাম যদি বাইরেও যায়, তাহলে আমি বাইক রেখে দিব বাসায়, রিক্সা দিয়ে চলাফেরা করবো, শেষ, ঝামেলা নাই তো ভাই। এই যে একটা কথা আছে না, নতুন বারবার বেলেট মারে, তো এই হচ্ছে এইসব বাইকারদের অবস্থা হয়েছে। এই যে আমরা যে প্রতিদিন 60 থেকে 70 কিলোমিটার বাইক চালাই, আমগর কিন্তু এরকম কোনো সমস্যা নাই, বাইক নাই বাসায় রেখে দিব। আগে যখন বাইক ছিল না তখন চলাফেরা করি নাই। আপনি এগুলো কি করতেছেন ভাই? আপনি করতেছেন তো করতেছেন, আবার ভিডিও করে আপলোড করতেছেন, মানে পুরো একটা ক্রাইসিস লাগাই দিয়েছেন অলরেডি। তেলের দাম এখনো বাড়ে নাই, বাড়বে বলে মানে বাড়বে যেটার কোনো শিউর না, গ্যারান্টি নাই, বাড়তেও পারে নাও বাড়তে পারে। কিন্তু আপনি যে সবার মাইন্ডসেটে ঢুকাইতেছেন তেল নাই, তেলের দাম বাড়বে। একবার এরকম হয়েছিল, কিন্তু একজন 1-2 মণ করে লবণ কিনছিল, লবণের দাম কিন্তু আর বাড়ে নাই। কেন বাড়বে? এগুলো মানে বাঙালি লবণ যারা কিনছে এরা ছিল আম পাবলিক, কিন্তু এখন বাইকাররা যেগুলো করতেছে ওরা আম পাবলিকের চেয়ে বড় আম পাবলিক। মানে এইগুলো করা ঠিক না ভাই। আপনি করতেছেন আবার ভিডিও করে আপলোড করতেছেন, মানে কি একটা অবস্থা ভাই। এই দেশের কোনো মা বাপ নাই, এই দেশের সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এই দেশের আমরা যেদিন ভালো হব, এই যে আমাদের একটা ট্যাগ কিন্তু লাগানো আছে যে আমরা বাঙালি, এই বাঙালি যেদিন ভালো হবে এই দেশ সেদিন ভালো হবে। বাঙালি যতদিন ঠিক না হবে, কোনো সরকার, কোনো আলেম আইসে এই দেশ ঠিক করতে পারবেন না, এটা সম্ভব না। তো এখন অনেকের গায়ে এই কথাগুলো লাগতে পারে ভাই, সবাইকে বলতেছি না, যারা এই কাজগুলো